হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের ডাব্লিউবি ফুড এসআই 2024-এর যে ফাইনাল মিনিট সাজেশনের জন্য তোমাদের রিভিশন ক্লাস চলছিল, আজকে তার সেকেন্ড ক্লাস এবং আজকে আমাদের টপিক ভারতের সংবিধান। যাদের যাদের পরীক্ষা রয়েছে তারা অবশ্যই এগুলো সবাই ভালো করে গুরুত্ব সহকারে দেখবে। আর ডাব্লিউবিপিএসসি ফুড এসআই এর তোমরা ফুল লেন্থ মক টেস্ট দিতে পারো আমাদের সাথে উইথ সলিউশন। ডাব্লিউবিপির পরিবর্তন ব্যাচ তোমাদের 4 মার্চ থেকে স্টার্ট হচ্ছে। এখনই তোমরা এনরোল করলে চ্যাপ্টার-ওয়াইজ মক টেস্ট দেওয়া স্টার্ট করে দিতে পারবে। ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের প্রিলিয়ার মেনের ইন্টিগ্রেটেড ব্যাচও তোমাদের রানিং চলছে এবং তোমাদের অফার প্রাইস রয়েছে, তোমরা চাইলে এটাতেও জয়েন করতে পারো। ডেসক্রিপশন বক্স, যে কোনো ভিডিও টাইটেলে ক্লিক করে দেখো মোর রয়েছে, সেখান থেকে তোমরা ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটার ডাইরেক্ট লিঙ্ক পেয়ে যাবে। এখানে গিয়ে নিজেরা সাইন আপ করে জয়েন করে নাও, তারপরে সেই লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে তোমরা এই অ্যাপেতেও লগ ইন করে অ্যাপ থেকে টেস্ট সিরিজ বা ক্লাসগুলো করতে পারবে। এই অ্যাপের লিঙ্কও তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। যদি কোথাও কোনো সমস্যা হয় তোমরা এই নলেজ অ্যাকাউন্ট হেল্প টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন করে দেখে নাও, ওখানে টিউটোরিয়াল ভিডিও দেওয়া আছে, অথবা এই হোয়াটসঅ্যাপে চ্যাট করে জানাও, কিংবা আমাদের অ্যাপের এই হেল্প চ্যাট সেকশনেও তোমরা জানাতে পারো। তো আজকে আমরা কনস্টিটিউশনের কিছু কোয়েশ্চেন্স দেখব। তোমরা রীতিমতো আশা করি পেন খাতা নিয়ে বসে পড়েছো আগের দিনের মতো, তো এগুলো দেখো, যার যেটা আনন্দ লাগবে নিজেরা নোট করতে থাকবে। কোন অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি শাসন বা প্রেসিডেন্টস রুল জারি করা হয়? আমরা জানি 356 এখানকার মধ্যে। দেখো এখানে একটু ডিটেলস তোমাদের বলে দিই। তিন ধরনের জরুরি অবস্থা জারির ক্ষমতা প্রদান করা হয়েছে ভারতের রাষ্ট্রপতির হাতে। এক, জাতীয় জরুরি অবস্থা বা ন্যাশনাল এমার্জেন্সি, যেটা রয়েছে 352 নম্বর আর্টিকেলে। রাজ্যভিত্তিক জরুরি অবস্থা বা স্টেট এমার্জেন্সি রয়েছে 356 নম্বর আর্টিকেলে, যেটাকে প্রেসিডেন্টস রুল বলে। আর অর্থনৈতিক জরুরি অবস্থা বা ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি 360 নম্বর আর্টিকেলে রয়েছে। নেক্সট, কোন সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে ভারতের পঞ্চায়েত ব্যবস্থার প্রতিষ্ঠা করা হয়? 73তম সংবিধান সংশোধনী আইনের সাহায্যে এটা করা হয়। এটা 1992 সালে পাস হয়। পার্ট 9 মানে 243 আর 243 ও যুক্ত হয়েছিল, যেখানে পঞ্চায়েতি রাজ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়েছে। পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য কত বছর বয়স্ক হতে হয়? 21 বছর বয়স্ক হতে হয়। জনকল্যাণকামী রাষ্ট্র, ওয়েলফেয়ার স্টেটের ধারণা ভারতের সংবিধানে কোন অংশে রয়েছে? রাষ্ট্রের নির্দেশমূলক নীতিতে রয়েছে এটা। নির্দেশমূলক নীতির ধারণাটা আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। পার্ট 4-এ নির্দেশমূলক নীতিগুলো কিন্তু আলোচনা করা হয়েছে। ভারতের সংবিধানের প্রস্তাবনা কার সুপারিশে তৈরি হয়? পণ্ডিত জওহরলাল নেহেরু। 1946 সালের 13ই ডিসেম্বর প্রকাশিত পণ্ডিত জওহরলাল নেহেরুর অবজেক্টিভ রেজলিউশনের ভিত্তিতে ভারতের সংবিধানের প্রস্তাবনা তৈরি হয়। এটা 1947 সালের 22শে জানুয়ারি গণপরিষদে গৃহীত হয়েছিল। প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন? প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। সংবিধান অনুসারে ভারতের মন্ত্রিসভার নেতা হলেন প্রধানমন্ত্রী। প্রশাসনিক ক্ষেত্রে ভারতের প্রকৃত প্রধান হলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যকালের মেয়াদ 5 বছর। লোকসভা আর রাজ্যসভা সদস্য না হয়েও 6 মাসের জন্য প্রধানমন্ত্রী কিন্তু হওয়া যায়। রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতাকে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হওয়ার সর্বনিম্ন বয়স 25 বছর। রাষ্ট্রপতি আর কেন্দ্রীয় মন্ত্রিসভার মধ্যে যোগসূত্র স্থাপন করেন প্রধানমন্ত্রী। সরকার আর জনগণের মধ্যে যোগসূত্র স্থাপন করেন প্রধানমন্ত্রী। অঙ্গরাজ্যের রাজ্যপাল, অ্যাটর্নি জেনারেল, নির্বাচন কমিশনের সভাপতি এবং সদস্য, ইউপিএসসি চেয়ারম্যান আর সদস্য আর রাষ্ট্রদূত প্রভৃতি ব্যক্তিদের প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি নির্বাচন করে থাকেন। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলেন জওহরলাল নেহেরু। স্বাধীন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন ইন্দিরা গান্ধী। ভারতের প্রধানমন্ত্রী হিসাবে বিদেশে মারা যান লাল বাহাদুর শাস্ত্রী 1966 সালে। ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী হলেন সর্দার বল্লভভাই প্যাটেল। কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে সমস্ত 6 থেকে 14 বছর পর্যন্ত সমস্ত শিশুদের শিক্ষা বাধ্যতামূলক করা হয়? এটা করা হয়েছিল 86তম সংবিধান সংশোধনে। এই সংবিধান সংশোধনটা 2002 সালে পাস হয়। 21-এর অনুচ্ছেদটা মৌলিক অধিকারে যুক্ত করা হয়। 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুর বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হয়। মৌলিক কর্তব্যে নতুন একটি ক্লজ বা উপধারা কে যুক্ত করা হয়, যাতে বলা হয় পিতামাতা বা অভিভাবককে 6 বছর থেকে 14 বছরের সকল শিশুকে শিক্ষার সুযোগ সুবিধা প্রদান করতে হবে। এটা পিতামাতার কর্তব্য। নেক্সট, ভারতের সংবিধান কত সালে গৃহীত হয়? ভারতের সংবিধান গৃহীত হয়েছিল 1949 সালের 26শে নভেম্বরে। 1949 সালের 26শে নভেম্বর ভারতের সংবিধান গণপরিষদ দ্বারা গৃহীত হয়। তাই 26শে নভেম্বর দিনটাকে সংবিধান দিবস এবং জাতীয় আইন দিবস হিসেবে পালন করা হয়। কোন অনুচ্ছেদ অনুসারে ভারতের পার্লামেন্ট গঠিত হয়?
ভারতের মানে রাষ্ট্রপতি, রাজ্যসভা এবং লোকসভা নিয়ে একটু নাম্বারিংয়ের গন্ডগোল রয়েছে, তোমরা এটা একটু চেক করে নিও, কেননা এর আগেরটা 7 হবে, এখানে তোমাদের একটু টাইপিং মিস্টেক হয়েছে, যার জন্য তোমরা এটা অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে। তো এখানে আমাদের 79 নাম্বার আর্টিকেল অনুযায়ী ভারতের পার্লামেন্ট গঠিত হয় ভারতের রাষ্ট্রপতি, রাজ্যসভা এবং লোকসভা নিয়ে। ভারতের কেন্দ্রীয় আইনসভার নাম সংসদ বা পার্লামেন্ট। ভারতের সংবিধানের পার্ট 5-এর চ্যাপ্টার 2-তে ভারতের পার্লামেন্ট আর আইন বিভাগীয় কাজকর্মের বিস্তারিত আলোচনা করা হয়েছে। ভারতের সংসদ দ্বিকক্ষ আইনসভা বিশিষ্ট, মানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, অর্থাৎ এটা দুটো কক্ষ নিয়ে গঠিত, বাইক্যামেরাল আর কি। এর মধ্যে উচ্চ কক্ষটা হচ্ছে রাজ্যসভা আর নিম্ন কক্ষটাকে আমরা কি বলি, লোকসভা। সংবিধানের 79 নম্বর অনুচ্ছেদ অনুসারে ভারতের সংসদ রাষ্ট্রপতি, রাজ্যসভা আর লোকসভা নিয়ে গঠিত হয়, অর্থাৎ রাষ্ট্রপতি শাসন বিভাগে থেকেও পার্লামেন্টের অবিচ্ছেদ্য অঙ্গ। রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ 6 বছর। রাজ্যসভার সদস্য হতে গেলে বয়স কমপক্ষে 30 হতে হয়। প্রতি 2 বছর অন্তর রাজ্যসভার 1/3 সদস্যরা অবসর গ্রহণ করেন। রাজ্যসভার অধিবেশনে কে সভাপতিত্ব করেন? উপরাষ্ট্রপতি সভাপতিত্ব করেন রাজ্যসভার অধিবেশনে। ভারতের শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতির পরেই উপরাষ্ট্রপতি রয়েছেন। 63 নম্বর আর্টিকেলে বলা আছে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি হলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। উপরাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হতে গেলে কমপক্ষে 35 বছর বয়স্ক হতে হবে। উপরাষ্ট্রপতি কার্যকালের মেয়াদ 5 বছর, মানে 67 নম্বর আর্টিকেল এটা লেখা রয়েছে। আর ভারতের উপরাষ্ট্রপতির পদটা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে গৃহীত হয়েছে। ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, ইনি ভারতের 14তম উপরাষ্ট্রপতি। মৃত্যু, পদত্যাগ, অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে উপরাষ্ট্রপতি সেই পদের কার্যভার গ্রহণ করেন, যেটা রয়েছে 65 নম্বর আর্টিকেলে। উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার সভাপতি হন, এটা রয়েছে 64 নম্বর আর্টিকেলে। নেক্সট, লোকসভার সদস্য হিসাবে নির্বাচিত হতে গেলে কত বছর বয়স্ক হতে হয়? 25 বছর বয়স্ক হতে হয় লোকসভার সদস্য হিসাবে নির্বাচিত হতে গেলে। লোকসভার সদস্যরা প্রাপ্তবয়স্ক, মানে 18 বছর ভোটারদের প্রত্যক্ষ ভোটদানের মাধ্যমে নির্বাচিত হন। লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা হচ্ছে 552 জন। তার মধ্যে অঙ্গরাজ্যগুলি থেকে সর্বাধিক 530 জন এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে সর্বাধিক 20 জন নির্বাচিত হন। পূর্বে রাষ্ট্রপতি 2 জন ইঙ্গ ভারতীয়কে মনোনীত করতে পারতেন, বর্তমানে এটা 104তম সংবিধান সংশোধনীর মাধ্যমে বাতিল করা হয়েছে। লোকসভার অধ্যক্ষ বা স্পিকার সভাপতিত্ব করেন। নিম্নের কোনগুলি নিয়ে ভারতের সংসদ গঠিত হয়েছে? রাষ্ট্রপতি, লোকসভা আর রাজ্যসভা। অর্থ বিল কেবলমাত্র নিম্নলিখিত কোন স্তরে উত্থাপিত হতে পারে? কেবলমাত্র লোকসভায় উত্থাপিত হতে পারে। বিল সাধারণত কয় প্রকার? দেখো এখানে বিল অ্যাকচুয়ালি তোমার 4 প্রকার হয়, ঠিক আছে। সংবিধান কত নম্বর ধারা অর্থ বিলে উল্লেখ রয়েছে? সংবিধানের কত নম্বর ধারায় অর্থ বিলের উল্লেখ আছে? 110 নম্বর। পার্লামেন্টের সাধারণ নির্বাচনের পর প্রথম অধিবেশন কে আহ্বান করেন? রাষ্ট্রপতি। রাজ্যসভার কার্যকলাপের মেয়াদ কত? এর মধ্যে কোনোটাই নয় রাজ্যসভার কার্যকলাপের মেয়াদ। তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। পার্লামেন্টের অধিবেশন বছরে কতবার বসে? 3 বার। বাজেট অধিবেশন আহ্বান করা হয় কোন মাসে? ফেব্রুয়ারি, মে মাসে। পার্লামেন্টের 2টি অধিবেশনের মধ্যে সর্বাধিক ব্যবধান 6 মাস। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুসারে সংসদের উভয় কক্ষে কেন্দ্রীয় বাজেট পেশ করা হয়? 112। সংসদের কোন কক্ষের সভাপতি সেই কক্ষের সদস্য নন? রাজ্যসভা। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুসারে লোকসভার স্পিকার নির্বাচিত হয়ে থাকেন? 93। লোকসভায় একটি রাজনৈতিক দলকে বিরোধী দলের মর্যাদা পেতে হলে ন্যূনতম কত শতাংশ আসন পেতে হয়? 10%। সংসদের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন? লোকসভার স্পিকার। রাজ্যসভার মোট সদস্য সংখ্যার কতজন প্রতি 2 বছর অন্তর অবসর গ্রহণ করেন? 1/3। কার অনুমতি ছাড়া কোনো কর ধার্য করা যায় না? সংসদ। ভারতে কে সর্বপ্রথম লোকসভার বিরোধী দলনেতার মর্যাদা লাভ করেন? রাম সুবক সিং। লোকসভায় 0 আওয়ারের সর্বাধিক সময়কাল?
সংবিধানের নির্দিষ্ট সময়ের কোনো উল্লেখ নেই 0 আওয়ারের। নর্মালি ঘন্টাখানেকের হয়, বাট এটা সংবিধানে কোনো নির্দিষ্ট সময়ের উল্লেখ নেই। কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে লোকসভার কার্যকালের মেয়াদ 5 বছর থেকে বাড়িয়ে 6 বছর করা হয়েছিল? 42তম। মন্ত্রিসভা তার কাজের জন্য কার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে? লোকসভা। লোকসভার স্পিকার নির্বাচিত হন লোকসভার সদস্যগণ কর্তৃক। লোকসভায় সভাপতিত্ব করেন কে? লোকসভার স্পিকার। কোনো বিল অর্থ বিল কিনা সে ব্যাপারে কে সিদ্ধান্ত নেন? স্পিকার। লোকসভার প্রথম মহিলা স্পিকার কে? মীরা কুমার। লোকসভার স্পিকার যিনি পরবর্তীকালে ভারতের রাষ্ট্রপতি হয়েছেন? আয়াঙ্গার। লোকসভার অধিবেশনে আহ্বান আর স্থগিত কে করেন? লোকসভার অধিবেশন আহ্বান করেন এবং স্থগিত করেন রাষ্ট্রপতি। একটি অর্থ বিলে পার্লামেন্টের কোন কক্ষে উত্থাপন করা যায়? একটি অর্থ বিল পার্লামেন্টের শুধুমাত্র লোকসভায় করা যায়। সংবিধানের 110 নম্বর অনুচ্ছেদে অর্থ বিল সম্পর্কে আলোচনা করা হয়েছে। কোনো বিল অর্থ বিল কিনা সেটা নির্ধারণ করে লোকসভার স্পিকার। লোকসভার অর্থ বিল উত্থাপনের জন্য রাষ্ট্রপতির অনুমতি নিতে হয়। পার্লামেন্টের কোনো কক্ষের সদস্য না হয়েও কে পার্লামেন্টের অধিবেশনে অংশগ্রহণ করতে পারেন? অ্যাটর্নি জেনারেল। ভারতীয় সংবিধানের 76 নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করেন। অ্যাটর্নি জেনারেল লোকসভার বা ক্যাবিনেটের সদস্য নন। ইনি সংসদের ভোটাভুটিতে অংশগ্রহণ করতে পারেন না। অ্যাটর্নি জেনারেল ভারতের সর্বোচ্চ আইনি আধিকারিক। সংসদের উভয় কক্ষে তিনি তার বক্তব্যটাই শুধুমাত্র পেশ করতে পারেন। ভারতের রাষ্ট্রপতিকে কে পদচ্যুত করে? পার্লামেন্ট। 52 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে ভারতে একজন রাষ্ট্রপতি থাকবেন। ভারতের রাষ্ট্রপতি হলেন প্রতিরক্ষা বাহিনীর মানে স্থলসেনা, নৌসেনা, বায়ুসেনা সর্বাধিনায়ক, সুপ্রিম কমান্ডার। ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন রাজেন্দ্র প্রসাদ। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হলেন প্রতিভা পাটিল। ভারতের বর্তমান রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হতে গেলে কমপক্ষে 35 বছর বয়স্ক হতে হবে। রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ 5 বছর। রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র উপরাষ্ট্রপতির কাছে জমা দেন। রাষ্ট্রপতির মৃত্যু বা পদত্যাগের ফলে তার পদ শূন্য হলে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি হিসাবে কাজ করেন। 61 নম্বর অনুচ্ছেদ অনুসারে পার্লামেন্ট রাষ্ট্রপতিকে পদচ্যুত মানে ইমপিচ করার ব্যাপারটা রয়েছে 61তে। ভারতের রাজ্য আইনসভার উচ্চ কক্ষে মানে আপার হাউসের নাম কি? বিধান পরিষদ। কেন্দ্রীয় আইনসভার মতো রাজ্যেও আইনসভার দুটো কক্ষ রয়েছে। রাজ্য আইনসভার উচ্চ কক্ষ হচ্ছে বিধান পরিষদ আর নিম্নকক্ষ বিধানসভা। ভারতের উপরাষ্ট্রপতি কার দ্বারা নির্বাচিত হন? রাজ্যসভা লোকসভার সদস্যদের দ্বারা। উপরাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। কত সালে ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য যুক্ত হয়? 1976 সালে। মৌলিক কর্তব্য ভারতের সংবিধানের পার্ট 4A তে আলোচনা করা হয়েছে। এই মৌলিক কর্তব্যের ধারণাটা তৎকালীন ইউএসএসআর বা সোভিয়েত ইউনিয়নের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে। পার্ট 4A ভারতের সংবিধানের 42তম সংশোধনীর মাধ্যমে 1976 সালে যুক্ত হয়। তখন সংবিধানের 10টা মৌলিক কর্তব্যের কথা উল্লেখ ছিল। 2002 সালে 86তম সংবিধান সংশোধনীর একটি কর্তব্য যুক্ত হয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে 11টি। ভারতের রাষ্ট্রপতিকে কারা নির্বাচিত করে? লোকসভা, রাজ্যসভা আর রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্যরা। রাষ্ট্রপতি নির্বাচন রয়েছে আর্টিকেল 54 আর 55-তে। ভারতের জনগণের নির্বাচিত প্রতিনিধি অর্থাৎ সাংসদ এবং বিধায়করা রাষ্ট্রপতি নির্বাচন করেন। এটি নির্বাচক মণ্ডলী বা ইলেকটোরাল কলেজ দ্বারা রাষ্ট্রপতি নির্বাচিত হন আর্টিকেল 54 অনুযায়ী। এই নির্বাচক মণ্ডলী তৈরি হয় নিম্নলিখিত ব্যক্তিদের নিয়ে: সংসদের উভয় কক্ষের মানে লোকসভা রাজ্যসভা নির্বাচিত সদস্যগণ মানে এমপিদের নিয়ে, অঙ্গরাজ্যগুলোর বিধানসভা নির্বাচিত সদস্যগণ বা এমএলএদেরকে নিয়ে, আর যে সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চলগুলো মানে দিল্লি, পুদুচেরি, জম্মু কাশ্মীর, ঠিক আছে, এদের বিধানসভা রয়েছে তাদের নির্বাচিত সদস্যদের। মানে 1992 সালের 70তম সংবিধান সংশোধনীর দ্বারা এই ব্যবস্থাটা যুক্ত হয়েছে। আর 1995 সালের 1 জুন থেকে এটা চালু হয়। নেক্সট, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত বছর? 65 বছর। ভারতের সুপ্রিম কোর্টের পূর্ব নাম ছিল মানে আগে নাম ছিল ভারতের যুক্তরাষ্ট্রীয় আদালত, ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়া, 1937 to 1950-তে।
124 নম্বর অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা হয়েছে। আর ভারতের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় 1950 সালের 28শে জানুয়ারি। 124-এর 1 নম্বর আর্টিকেল অনুযায়ী সুপ্রিম কোর্টে কতজন বিচারপতি থাকবেন সেটা নির্ধারণ করতে পারে কে? পার্লামেন্ট। সুপ্রিম কোর্টের সর্বাধিক বিচারপতির সংখ্যা হচ্ছে 34, 33+1 প্রধান বিচারপতি। ভারতের প্রথম প্রধান বিচারপতির নাম বিচারপতি হরিলাল জেকে সুন্দাস কানিয়া। সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ছিলেন বিচারপতি ফাতিমা বিবি। আর সংবিধানের 141 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্ট দ্বারা ঘোষিত রায় দেশের সমস্ত আদালত মানতে বাধ্য। নেক্সট, হাইকোর্টের বিচারপতিদের কে নিয়োগ করে? হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করে রাষ্ট্রপতি। হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হচ্ছে 62 বছর। তো এগুলো ছিল আজকে তোমাদের প্র্যাকটিসের কোয়েশ্চেন। নেক্সট দিন তোমরা আমাকে কমেন্টে জানিও। তোমাদের কয়েকটা হোমওয়ার্ক আমি দিয়েছি ভিডিওর মাঝখানেই। তোমাদের এই ক্লাসগুলো কোন সময় পাবলিশ করলে বেটার হবে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের প্রিপারেশন কীরকম চলছে অবশ্যই জানিও। আর যারা যারা টেস্ট সিরিজ দিতে চাও তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নাও যে আমরা টেস্ট সিরিজ দিতে চাই, তোমাদেরকে ডাইরেক্ট লিঙ্ক ওখান থেকেও প্রোভাইড করে দেওয়া হবে। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। আগামীকাল তোমাদের হয় অর্থনীতি অথবা আমি ইতিহাসের কিছু কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করব, ঠিক আছে? একদম পুরো সাজেশন বেসড, ঠিক আছে, ফুড এসআইয়ের জন্য। চলো, গুড নাইট, পরের দিনে কথা হচ্ছে আবার।